বন্ধুরা চলো তাহলে আজকে আমরা বি ভার্ব প্লাস টু এর ব্যবহার ও পারফেক্ট পার্টিসিপেল এর ব্যবহার শিখে নিই। চলো তাহলে শুরু করা যাক। দেখো এখানে লেখা আছে কোনো কাজ করার কথা আছে বোঝালে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের পর টু বসবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এখানে লিখেছি ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। এক্সাম্পল, আমার আজ সেখানে যাওয়ার কথা আছে, আই অ্যাম টু গো দেয়ার টুডে। বাবার আজ বাড়ি ফেরার কথা আছে, ফাদার ইজ টু রিটার্ন হোম টুডে। দেখো কোনো কাজ করার কথা ছিল বোঝালে পাস্ট টেন্সে কিংবা ওয়াজ ওয়ার এর পর টু বসবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। এক্সাম্পল, আমার তাকে সাহায্য করার কথা ছিল, আই ওয়াজ টু হেল্প হিম। পারফেক্ট পার্টিসিপেল কি চলো তো আমরা জেনে নিই। বাংলা বাক্যের মধ্যে কোনো কাজ করার পর বা হওয়ার পর থাকলে পারফেক্ট পার্টিসিপেল হয়, মানে করতে হয়। করার পর থাকলে হ্যাভিং প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। যেমন যাওয়ার পর হ্যাভিং গন, দেখার পর হ্যাভিং সিন, করার পর হ্যাভিং ডান। দৃশ্যটি দেখার পর সে দুঃখ পেল, হ্যাভিং সিন দ্য সাইট হি গট আপসেট। এবার হওয়ার পর থাকলে হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। ক্লান্ত হওয়ার পর হ্যাভিং বিন টায়ার্ড, ক্লান্ত হওয়ার পর বৃদ্ধ লোকটি গাছের নিচে বসে পড়লো। হ্যাভিং বিন টায়ার্ড দ্য ওল্ড ম্যান স্যাট আন্ডার এ ট্রি। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই, এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।